হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার এই লুকেরই ফুল টিউটোরিয়ালটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছিলে, প্লাস কমেন্ট করেছিল যেন আমি ফুল টিউটোরিয়ালটা আপলোড করে দিই। তো এই তো চলে আসলাম তোমাদের জন্য ফুল টিউটোরিয়ালটা নিয়ে। তো ফার্স্টেই হচ্ছে আমার স্কিনটাকে প্রিপেয়ার করে নিচ্ছিলাম। প্রিপেয়ার করার ফার্স্ট স্টেপ হচ্ছে টোনার। আমি এটার ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। এরপরে হচ্ছে আমি ময়শ্চারাইজার ইউজ করছি, আমার ফেভারিট ময়শ্চারাইজার পন্সের এটা। আর এইটা যে আমি কতগুলো ইউজ করেছি তার কোনো শেষ নেই। আর এই ময়শ্চারাইজারটা উইন্টারে আমি একটু খুব বেশি পরিমাণে দিই, তাতে আমার স্কিনটা হাইড্রেট থাকে, প্লাস হচ্ছে আমার মেকআপটা খুব লং লাস্টিং হবে। তো এই কারণে হচ্ছে আমি খুব বেশি পরিমাণে হচ্ছে ময়শ্চারাইজারটা নিয়ে আমি আমার ফেসে হচ্ছে খুব ভালোভাবে একটু ম্যাসেজ করে নিচ্ছি। এতে করে আমার ফেসটা খুব মানে ময়শ্চারাইজারও থাকবে, প্লাস হাইড্রেটও থাকবে, যেটা উইন্টারে খুবই দরকার। আর এই ময়শ্চারাইজারটা কিন্তু তোমরা উইন্টার সামার সব সিজনে ইউজ করতে পারবে। আমি সামার সিজনে একটু কম পরিমাণে ইউজ করি, কারণ আমার স্কিন যেহেতু অয়েলি, তো একটু কম পরিমাণে ইউজ করলে হচ্ছে আমার প্রপার স্কিনটা হাইড্রেট থাকে। আর উইন্টার সিজনে আমি একটু বেশি পরিমাণে নিয়ে ইউজ করি। এরপরে হচ্ছে আমি প্রাইমারে চলে যাচ্ছি। প্রাইমার হচ্ছে আমি একটু পোর মিনিমাইজিং প্রাইমার ইউজ করছি, যেহেতু হচ্ছে আমার একটু পোর্সের প্রবলেম আছে। তো এই কারণে হচ্ছে আমি পোর্স মিনিমাইজার একটা প্রাইমার ইউজ করে নিলাম। এখানে তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী প্রাইমার ইউজ করতে পারো। অয়েলি স্কিন হলে কোনো ম্যাট ফিনিশিং প্রাইমার, প্লাস ড্রাই স্কিন হলে কোনো সুদিং প্রাইমার, এগুলি ইউজ করতে পারো। যেহেতু উইন্টার সিজন তাই আমি আর ওই সব প্রাইমারে গেলাম না, আমি শুধু পোর মিনিমাইজিং একটা প্রাইমার ইউজ করে নিলাম। এরপরে হচ্ছে আমি আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি। আইব্রোটা ড্র করছি হচ্ছে আই ম্যাজিকের একটা ব্র পেন্সিলটা দিয়ে। আর এটার টিউটোরিয়াল তোমাদের সাথে আমি অলরেডি আমার প্রোফাইলে শেয়ার করেছি, প্লাস হচ্ছে আমার ইউটিউব চ্যানেলেও দেয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। এই তো আমার আইব্রো ডান। এরপরে হচ্ছে আমি কালার কারেক্টিং করব। কালার কারেক্টিং করব হচ্ছে আমি ইনসাইটের একটা প্যালেট থেকে। এই ইনসাইটের প্যালেটটা খুবই ভালো। আর যেহেতু একটু উইন্টার সিজন, তো প্রত্যেকটা ক্রিমি বেস বা লিকুইড প্রোডাক্ট একটু ড্রাই ড্রাই হয়ে যায়। তো যার কারণে হচ্ছে যে কোনো প্রোডাক্ট ফেসে ইউজ করার আগে ওইটাকে একটু অ্যাক্টিভেট করে নিতে হবে। এই কারণেই হচ্ছে আমি কিন্তু প্যালেটের মধ্যেই আমার ফিঙ্গার ট্রিপের সাহায্যে আমি কিন্তু প্রোডাক্টটা একটু অ্যাক্টিভ করে নিলাম, তোমরা দেখতেই পারলে। এরপরে হচ্ছে আমি কিন্তু সেমই হাত দিয়েই কিন্তু হচ্ছে কালার কারেক্টিং ব্লেন্ড করে নিচ্ছি আমার ফেসে। এতে করে হচ্ছে ব্লেন্ডিংটা খুব ভালো হয় আর ন্যাচারাল একটা ফিনিশ আসে। তো আমার তো কালার কারেক্টিং শেষ, তোমরা দেখতেই পেলে এটা দিয়ে খুব সুন্দরভাবে কালার কারেক্টিং করা যায়, এবং আমার ডার্ক সার্কেল, পিগমেন্টেশন এগুলো সুন্দর করে হাইড হয়ে গেল, হাইড করে ফেললাম। আর আমি কিন্তু অন্য অন্য সময় কিন্তু আমি কালার কারেক্টিং করার পর একটু পাউডার দিয়ে সেট করে নেই, যেহেতু এটা উইন্টার সিজন, তো বেশি পাউডার ইউজ করলে কিন্তু আমার স্কিন ড্রাই হয়ে যাবে। এর কারণে কিন্তু আমি এই কালার কারেক্টিং ইউজ করার পরে কিন্তু কোনো পাউডার ইউজ করিনি, যাতে ড্রাই হয়ে না যায়। আর এই ইনসাইটের কালার কসমেটিক্সটা আমি কোন পেজ থেকে নিয়েছিলাম এটারও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা আছে, অথবা কমেন্ট করলে আমি ভিডিও লিঙ্কটা তোমাদের দিয়ে দিব। এখন হচ্ছে আমি ফাউন্ডেশন ইউজ করব। ফাউন্ডেশনটা আমি এলে গার্লেটটা ইউজ করছি। আর এটার শেড আমি যেটা ইউজ করি এটা হচ্ছে লাইট ট্যান, শেডটা ইউজ করছিলাম। এই ফাউন্ডেশনটাও সেম, আমি এক পাম্প হাতে নিয়ে এটাকেও আমি একটু আমার ফিঙ্গার ট্রিপের সাহায্যে অ্যাক্টিভ করে নিব। এতে করে কি হবে, ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে আর এক জায়গায় অনেক ফাউন্ডেশন পড়বে না। তো এরকম করে নিয়ে আমি ব্রাশের মধ্যে হচ্ছে অল্প অল্প করে নিয়ে আমি ফাউন্ডেশন এক সাইড করে ব্লেন্ড করব। আর যেহেতু এটা একটু ম্যাট ফিনিশিং ফাউন্ডেশন, তাই ব্লেন্ডিংটা এই ক্ষেত্রে একটু দ্রুত করতে হবে। আর উইন্টারে যাদের স্কিনটা অনেক বেশি ড্রাই, তারা কিন্তু ফাউন্ডেশনের সাথে একটু ময়শ্চারাইজার নিয়ে হচ্ছে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে পারো। এখন হচ্ছে আমি আই মেকআপে চলে যাচ্ছি। আই মেকআপ শুরু করার আগে আমি আমার আন্ডার আইয়ের নিচে একটু পাউডার দিয়ে নিলাম, যাতে আমার বেসটা নষ্ট না হয়ে যায়, যেহেতু আমি এখনও পাউডার দিয়ে সেট করিনি। তো ফার্স্টে হচ্ছে আমি, তোমরা দেখতেই পেলে, এই ছোট্ট একটা প্যালেট থেকে আমি আজকে একদম শিমারি একটা আই লুক ক্রিয়েট করব। তো দুইটা শিমারি অলরেডি আমার আয়ে দিয়ে ফেলেছি। এরপরে হচ্ছে এই গোল্ডেন কালার শিমারটা নিয়ে হচ্ছে আমার মিডলিট থেকে আউটার কর্নারের দিকে অ্যাপ্লাই করে নিব। এরপরে হচ্ছে আমি একটু পার্পেল শেড শিমারি নিয়ে আমার হচ্ছে একদম আউটার কর্নারে হচ্ছে অ্যাপ্লাই করে দিব।
এখন হচ্ছে প্রত্যেকটা শেড একটার সাথে আরেকটা একটু ব্লেন্ড করে দিব, যাতে লুকটা একটু ব্লেন্ডেবল, একদম আই লুকটা একদম ব্লেন্ডেবল, একদম সুন্দর একটা ইফেক্ট আসে। আর আমি কিন্তু কোনো রকম কোনো পাউডার শ্যাডো ইউজ করিনি, পুরাটাই কিন্তু আমি শিমারের উপরেই করেছি। এরপরে হচ্ছে আমি এই ব্রাউন শেডটা নিব। ব্রাউন শেডটা নিয়ে হচ্ছে আমি যে আমার ক্রিজ লাইনটা একটু ব্লেন্ড করব, আর যাতে করে হচ্ছে আমি যে শিমারগুলো ইউজ করেছি সেগুলো যাতে খুব সুন্দর ব্লেন্ডেবল লাগে, কোনো হার্শ লাইন না থাকে। আর সাথে হচ্ছে আমি আমার লোয়ার লাইনেও হচ্ছে যেই শিমারগুলো ইউজ করেছি আপার লাইনে, ক্রিজ লাইনে, সেই শিমারগুলো আমি আমার লোয়ার লাইনে ইউজ করব, প্লাস হচ্ছে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এই প্যালেটটা কিন্তু খুব ভালো, আমি দেখলাম পিগমেন্টেশন, একদম ছোট্ট একটা প্যালেট। এই প্যালেটটা মাত্র 250 টাকা। 250 টাকার প্যালেটও যে এত সুন্দরভাবে পিগমেন্ট দেয়, এটা আসলে এই প্যালেটে ইউজ না করলে জানতামই না। এই তো এরপরে হচ্ছে আমি কাজল ইউজ করে নেব। কাজল হচ্ছে আমি পজো বিউটির ইউজ করছি, এটা আমি আপার লাইন লোয়ার লাইন দুই সাইডেই কাজলটা ইউজ করে নিলাম। আর পরে হচ্ছে যেটা লোয়ার লাইনের কাজলটা একটু কী বলে একটু লোয়ার লাইনের সেম ব্রাউন শেডটা দিয়ে হচ্ছে আমার লোয়ার লাইনের যে কাজল ইউজ করেছি সেটাকে একটু ব্লেন্ড করে নিলাম, যাতে স্মার্চ না হয়ে যায়। এরপরে হচ্ছে মাস্কারা ইউজ করব। মাস্কারাটাও আমি সেম প্রজো ব্যান্ডেরই ইউজ করছি। এটা একটা লাইট ওয়েট মাস্কারা প্লাস ওয়াটারপ্রুফ মাস্কারা। যারা নাকি হ্যাভি মাস্কারা পছন্দ করে না বা লোয়ার কী বলে আইল্যাশ হ্যাভি হয়ে থাকলে ভালো লাগে না, তারা কিন্তু এই মাস্কারাটা ইউজ করতে পারো। খুবই সুন্দর একটা ইফেক্ট দেয়। আর আই লুকটাও কিন্তু দেখলে মাস্কারা ইউজ করার পরে কিন্তু আই লুকটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এই পর্যন্ত আমার এই আই লুকটা কার কার ভালো লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আই লুকটা ভালো লেগেছে না খারাপ লেগেছে। এখন হচ্ছে লিপস্টিক ইউজ করব। আজকে পজো ব্র্যান্ডেরই নতুন একটা লিপস্টিক ইউজ করছি, এটার শেড নাম্বার হচ্ছে 15। এটা একটা ব্রাউন শেডের লিপস্টিক, বাট আমার লিপসে ইউজ করার পরে এটা একটা পিঙ্ক আন্ডারটোনের লিপস্টিক হয়ে গিয়েছে, মানে ব্রাউন প্লাস পিঙ্ক মিক্সড লাগছে আমার কাছে কালারটা, যেটা এটা হতে পারে আমার লিপস ইউজ করার পরে এরকম লাগছে। এরপরে আমি একটু অমব্রে ইফেক্ট আনার জন্য হচ্ছে পজো ব্র্যান্ডেরই সেম ব্র্যান্ডেরই আমি হচ্ছে আরেকটা লিপস্টিক ইউজ করলাম। এটার শেড মেবি 01, আমার খেয়াল নেই, তবে কারো যদি এই শেডটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি শেড নাম্বারটা জানিয়ে দিব। আর এই প্রত্যেকটা লিপস্টিকই কিন্তু 250 করে আমি নিয়েছিলাম এসএ কর্পোরেশন থেকে। এরপরে হচ্ছে আমি আমার ফেসে একটু হাইলাইটিং প্লাস হচ্ছে ব্রোনজিং কন্ট্রোর আর তারপরে হচ্ছে ব্লাশ ইউজ করে নিয়েছি। আর এটা টেকনিকটাও আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি, এই কারণে আমি আর ডিটেলস এখানে অ্যাড করিনি। এরপরে হচ্ছে পাউডার দিয়ে একটু সুন্দর করে সেট করে নিলাম আমার ফেসটা। আর এই উইন্টারে কিন্তু পাউডারটা একটু কম পরিমাণে ইউজ করতে হবে, বাট আমি যেহেতু অনেক বেশি ক্রিমি প্রোডাক্ট ইউজ করেছি যার কারণে আমি একটু বেশি পরিমাণে পাউডারটা দিয়ে আমার ফেসটাকে সেট করেছি। এরপরে হচ্ছে আমি হাইলাইটার ইউজ করব। আজকে আমি দুইটা হাইলাইটার ইউজ করব, দুইভাবে ইউজ করব। ফার্স্টে হচ্ছে আমি একটা পিঙ্ক যে হাইলাইটারটা ছিল এটা হচ্ছে আমার ফেসে ইউজ করছি, যেমন আমার ফরহেডে প্লাস হচ্ছে আমার চিক বোনে, নোজে এই হাইলাইটারটা ইউজ করে নিলাম। এরপরে হচ্ছে যেটা গোল্ডেন শেডের হাইলাইটার ছিল সেটা হচ্ছে আমি আইব্রো লাইনে আইব্রোর নিচে ইউজ করে নিলাম। আর এরপরে হচ্ছে ইনার কর্নারও কিন্তু আমি সেম হাইলাইটারটা ইউজ করে নিব। এই হাইলাইটারগুলোর পিগমেন্টও কিন্তু অনেক 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 জোস একটা পিগমেন্টেশন দিচ্ছে। আর এইগুলো কিন্তু 250 করেই ছিল। এসএ কর্পোরেশনে বিভিন্ন অফারও চলছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আমি কিন্তু এগুলো 4টা প্রোডাক্ট 1000 টাকায় পাওয়া যাবে, এই অফারটা আমি নিয়েছিলাম। এই তো আমার হাইলাইটিং করা শেষ, আমার ফাইনাল লুক কমপ্লিট। তো লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবে। আর আমি কিন্তু মেকওভারের জন্য বুকিং নিচ্ছি, অবশ্যই তোমরা তোমাদের প্রোগ্রামের 2 দিন আগে আমাকে বুকিং দিবে। তো সবাই ভালো থাকো, আজকের মেকওভার এই পর্যন্তই। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমার সাথে থেকো।